আজ দুপুর 2টো নাগাদ ভারতের উপকূলে পৌঁছবে তেলবাহী জাহাজ শিবালিক। হরমুজ প্রণালী হয়ে ভারতের উপকূলে নোঙর করবে তেলের জাহাজ শিবালিক। 54,000 টন এলপিজি নিয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে আসছে শিবালিক। আরেকটি অয়েল ট্যাঙ্কার নন্দা দেবী আগামীকাল ভারতে পৌঁছবে। ভালো খবর তেল সংকটের মধ্যেই ভারতের জন্য, তার কারণ হরমুজ প্রণালী হয়ে আজ ভারতের উপকূলে নোঙর করবে তেলের জাহাজ শিবালিক। দুপুর 2টো নাগাদ পৌঁছবে 54,000 টন এলপিজি নিয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে। আরেকটি অয়েল ট্যাঙ্কার নন্দা দেবীও আগামীকাল ভারতের উপকূলে পৌঁছবে। পশ্চিমবঙ্গে ভোটে নির্ঘণ্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। কিন্তু কি হবে বিবেচনাধীন তালিকায় থাকা লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, জুডিশিয়াল অফিসাররা হাইকোর্টের তদারকিতে কাজ করছেন। সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম থাকবে সেগুলি ভোটার তালিকার সঙ্গে যুক্ত করা হবে। যদিও এ নিয়ে রাজনৈতিক চাপানুতর থেমে নেই। প্রত্যেক বৈধ ভোটারকে ক্লিয়ার করতে হবে, সুপ্রিম কোর্ট দেখছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বিয়োগল বাজিয়ে দিয়ে দুদফার নির্ঘণ্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। আর সেই সঙ্গে ফের সামনে এলো সেই প্রশ্নটা, চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ কি? Regards to the supplementary list, as per the orders of the Honorable Supreme Court, the learned judges working under the directions of the Honorable High Court of Calcutta would be bringing out this supplementary list. And as and when the supplementary list, the names are coming out, they shall be included in addition to the existing electors. 28 ফেব্রুয়ারি প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে 60,06,675 জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল। কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত 15 লক্ষ আবেদনের নিষ্পত্তি করা গেছে। এখনো 45 লক্ষের বেশি বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারণ বাকি। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন সেই কাজ করছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ করা এ রাজ্য ও ভিন রাজ্যের 700-র বেশি জুডিশিয়াল অফিসাররা। আমরা শেষ দেখে ছাড়বো বলেছিলাম। আন্দোলন আমাদের চলছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজ্যের যে লড়াই, সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এদেশে যে লড়াই এবং গণতন্ত্রকে সংকুচিত করার বিরুদ্ধে সম্প্রসারণ করার যে লড়াই, সেটা চলবে। মানুষকে সঙ্গে নিয়ে চলবে। যাদের ভোটাধিকার আছে, যাদের ভোটাধিকারকে সন্দেহজনক করা হয়েছে, তাদের সবাইকে নিয়ে মিলিত উদ্যোগে এখানে কোনো বিভাজনের রাজনীতি হবে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে বিবেচনাধীন তালিকায় থাকা ব্যক্তিদের প্রসঙ্গ তোলেন রাজ্য সরকারের আইনজীবী। তাতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্যক নিষ্পত্তি বাকি রয়েছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি প্রধান বিচারপতি জানিয়ে দেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো ভোটারের সমস্যার সমাধান হয়ে যায় তাহলেও তিনি ভোট দিতে পারবেন। রবিবার ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে বিবেচনাধীনদের মনে ঘুরে ফিরে এসেছে একটাই প্রশ্ন, আদৌ ভোটটা দিতে পারবেন তো? As far as the list under adjudication is concerned, I have mentioned earlier that the learned judges are looking into case by case, and whichever cases are approved by them shall be included in the final electoral rolls by way of supplementary list. এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মানুষ এগুলো জবাব দেবে। আমরা বলছি ভোট ঘোষণা করছেন করুন, কিন্তু যত দ্রুত সম্ভব সব ভোটারকে আগে ক্লিয়ার করুন। প্রত্যেক বৈধ ভোটারকে ক্লিয়ার করতে হবে। জুডিশিয়াল আধিকারিক অফিসাররা এটাকে যাচাই বাছাই করছেন। যারা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে, যারা প্রকৃত তথ্য দিতে পারবেন না, যারা নিজেদের বাচ্চার নামই মনে রাখতে পারছেন না, তার নাম উঠবে, তার নাম তো বাদ যাবেই। সূত্রের খবর, এ সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হতে পারে। অরিত্রিক ভট্টাচার্য, বিটন চক্রবর্তী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের আগে আলু চাষিদের ক্ষতি নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূল তরজা। শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আলু চাষির আত্মহত্যার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এই আবহে সিঙ্গুরে আলু চাষ করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেছেন একাধিক কৃষক। সিঙ্গুরে বিঘের পর বিঘে জমিতে আলু চাষ হয়েছে। শয় শয় কৃষক এই ফসলের উপর নির্ভরশীল। লক্ষ লক্ষ টাকা খরচ করে আলু চাষ করেও ক্ষতির মুখ দেখতে হচ্ছে বলে দাবি করেছেন কৃষকদের একাংশ। গতবারের থেকে এবারে আলুর ফলন বেড়েছে, কিন্তু খরচও বেরিয়েছে এক লাফে অনেকটাই। কিন্তু
হুগলির আলু চাষিরা এবারে ক্ষতির সম্মুখীন হয়েছেন। দেখা যাচ্ছে বিঘা প্রতি প্রায় 15 থেকে 16,000 টাকা ক্ষতি হচ্ছে তাদের। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় কৃষক দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর কিছুক্ষণ পর দুপুরেই ব্রিগেডের মঞ্চ থেকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আলু চাষির আত্মহত্যার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী। 2-3 दिन पहले ही चंद्रकोना में हमारे एक आलू किसान ने खुदकुशी कर ली है, आत्महत्या कर ली है। এই প্রেক্ষিতে ভোটমুখী পশ্চিমবঙ্গের রাজনীতির আলোচনায় ঢুকে পড়েছেন আলু চাষিরা। শুরু হয়ে গেছে তাদের লাভ ক্ষতির হিসেব। ক্ষতিটা হয়েছে, সারের দাম বীজের দাম বেড়েছে, কিন্তু সেই তুলনায় ফলন যেভাবে হয়েছে আলুর দাম বাড়েনি, এবং আলুটা যে বাজারে মানে চাহিদা সেই তুলনায় চাহিদাও নেই। সরকারের থেকে যেটা বলেছে যে আলু নেবে কুইন্টাল প্রতি 750 টাকা, সেটা এখনো পর্যন্ত কোনো মানে সদিচ্ছা সরকারের দেখা যাচ্ছে না। কৃষকদের দাবি, 1 বিঘা চন্দ্রমুখী আলু চাষ করলে সেট তুলে বাজারে পাঠানোর খরচ 40,000 টাকা, সেই আলু বিক্রি করে 26,000 টাকায়। বিঘা প্রতি চন্দ্রমুখী আলু চাষে ক্ষতি হচ্ছে 14,000 টাকা। হুগলি জেলার চাষিরা এই মরশুমে আলু চাষ করে জ্যোতি আলুর ক্ষেত্রে বিঘা প্রতি 25 থেকে 26,000 টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তার পাশাপাশি চন্দ্রমুখী আলুতেও প্রায় বিঘা প্রতি 16,000 টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। জ্যোতি আলু চাষ করেও ক্ষতির মুখ দেখছেন আলু চাষি। জ্যোতি আলু চাষে বিঘা প্রতি 25,000 টাকা ক্ষতি হচ্ছে। প্রতি বিঘা জমিতে জ্যোতি আলুর বীজের খরচ 8,000 টাকা, চন্দ্রমুখী আলুর বীজের খরচ 10,000 টাকা। আমাদের বিঘা প্রতি 25 থেকে 26,000 টাকা লস হচ্ছে জ্যোতি আলুতে, এবং চন্দ্রমুখী আলুতে দেখা যাচ্ছে এর দামটা একটু বেশি থাকার জন্য ওর লসের পরিমাণটা ওই 15-16,000 টাকা বিঘা প্রতি ক্ষতি হচ্ছে। একই অবস্থা সিঙ্গুরের গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিশ্বজ্যোতি সাবুয়ে। তিনি জানিয়েছেন, গত বছর 50 কেজি সারের দাম ছিল 1,450 টাকা, এই বছর সেই সারের দাম হয়েছে 2,100 টাকা। গত বছর 50 কিলো বীজের দাম ছিল 2,500 থেকে 2,800 টাকা, এই বছর সেই বস্তার দাম 3,700 থেকে 4,000 টাকা। সরকার একটা ভালো উদ্দেশ্য নিয়ে আলু কিনতে আরম্ভ করেছিল, কিন্তু এখানে স্টোর মালিকদের অসহযোগিতা কিংবা সরকারের প্রশাসনের নিচের স্তরে যারা আছেন তাদের জন্য মানে 50 mm থেকে 100 mm এর মধ্যে আলুটা, এবার চাষিরা তো সবাই বাছাই করতে পারে না, যেটা হয়েছে ডালা কোয়ালিটি করে নিয়ে গেছে, সেখান থেকেও প্যাকেটে 8 কেজি কোথাও 12 কেজি বাদ দিয়ে দিচ্ছে। তারকেশ্বর ব্লকের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আলু চাষি শ্রমিক দলীয় ক্ষতির সম্মুখীন। রবিবার তিনি 1.5 বিঘা জমির 70 বস্তা আলু রাজ্য সরকারের কাছে বিক্রি করে 900 থেকে 950 টাকা পেয়েছেন বলে জানিয়েছেন। এই কোল্ড স্টোরেজে সরকারের পক্ষ থেকে আলু কেনা হচ্ছে চাষিদের কাছ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছে সেই কোল্ড স্টোরেজে, সেখানে দেখা হচ্ছে যে আলুর যে আকার অর্থাৎ আলুর যে সাইজ এবং ওজন সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। বীজ লেগেছে, এটা 3খানা বীজ লেগেছে, মানে 3খানা 1.5খানা করে 3খানা চন্দ্রমুখী 1.5খানার দাম নিয়েছে আপনার 6,000 টাকা। লোন দেয় না, ভাগের জমি তো, আমরা তো লোন দেয় না, আমাদের যা হয় গতরে খেটে খুটে ক্ষতি হলো তো বটে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আলু সংগ্রহ প্রকল্পকে চালু রেখেছে, 950 টাকা করে ন্যূনতম সহায়ক দেওয়া হচ্ছে তাদেরকে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলগুলোর মধ্যে একটি আলু। হুগলি, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি আলু চাষ হয়। শনিবার প্রধানমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে আলু চাষির আত্মহত্যা নিয়ে সরব হয়েছিলেন। হুগলির আলু চাষিদের অবস্থাও ভালো নয়। ভোটের আগে প্রান্তিক কৃষকদের ক্ষতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।